আসসালামু আলাইকুম সবাইকে দেশ এবং প্রবাস থেকে যারা এই আজকের আরবি ভাষা শিক্ষা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরবি ভাষার খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ নিয়ে, তাই টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমরা প্রথমেই যে শব্দটি নিয়ে আলোচনা করব সাইদ অথবা মাবসুদ। সাইদ অথবা মাবসুদ, খুশি অথবা সুখী, হাজিন অথবা জালান, রাগ করা বা উদ্বিগ্ন, রাগ করা অথবা উদ্বিগ্ন, কেবির অথবা কাবির, বড় অথবা বৃহৎ, বড় অথবা বৃহৎ, জামিল অথবা হ্যালো, জামিল অথবা হ্যালো, সুন্দর। কেইফা হালুক, তুমি কেমন আছো? কেইফা হালুক, তুমি কেমন আছো? অথবা আরব কান্ট্রিতে এভাবেও বলা হয় শ্লোনাক, তুমি কেমন আছো? শ্লোনাক, তুমি কেমন আছো? মাসমুক, তোমার নাম কি? মাসমুক, তোমার নাম কি? সুইসমাক, তোমার নাম কি? সুইসমাক, তোমার নাম কি? লা আরিফ, আমি জানি না। লা আরিফ, আমি জানি না। অথবা এভাবেও বলতে পারেন মা আরফ, আমি জানি না। মা আরফ, আমি জানি না। লা মুশকিলা, সমস্যা নাই। লা মুশকিলা, সমস্যা নাই। মো মুশকিল, সমস্যা নাই। মো মুশকিল, সমস্যা নাই। ইশরাব, এর অর্থ হচ্ছে পান করা। ইশরাব, পান করা। পানিকে দুইভাবে বলা হয়, ময়া অথবা মাই। ময়া অথবা মাই এর অর্থ হচ্ছে পানি। পরবর্তী যে শব্দগুলো আমরা শিখব, ক্ষুধার অথবা ক্ষুদ্রা। ক্ষুধার অথবা ক্ষুদ্রা এর অর্থ হচ্ছে শাকসবজি। ক্ষুধার অথবা ক্ষুদ্রা, শাকসবজি। মাল অথবা ফুলুস। মাল অথবা ফুলুস এর অর্থ হচ্ছে টাকা অথবা মানি। টাকা অথবা মানি। উসরা অথবা আহেলা। উসরা অথবা আহেলা এর অর্থ হচ্ছে পরিবার। সাদিক, রফিক, সাহেব এর অর্থ হচ্ছে বন্ধু। সাদিক, রফিক, সাহেব এর অর্থ হচ্ছে বন্ধু। কেতির অথবা কাতির এর অর্থ হচ্ছে বেশি। কেতির অথবা কাতির এর অর্থ হচ্ছে বেশি। হাক্কান অথবা ওয়াল্লা। হাক্কান অথবা ওয়াল্লা, সত্যই, মানে একটু জোর দিয়ে বলা যে কথাটা কি সত্যি। আল আন অথবা আলহিন অথবা দাহিন এর শব্দের অর্থ হচ্ছে এখন। আল আন, তারপর হচ্ছে আলহিন এবং হচ্ছে দাহিন, এই তিনটি শব্দের অর্থ হচ্ছে এখন। গাদান অথবা বুকরা। গাদান অথবা বুকরা এর অর্থ হচ্ছে আগামীকাল। গাদান অথবা বুকরা এর অর্থ হচ্ছে আগামীকাল। আইয়েদান অথবা বার্দো অথবা কামান এর অর্থ হচ্ছে আরও অথবা এছাড়াও। আরও অথবা এছাড়াও। মাসনা। মাসনা শব্দের অর্থ হচ্ছে ফ্যাক্টরি। মাসনা শব্দের অর্থ হচ্ছে ফ্যাক্টরি। মালাব। মালাব শব্দের অর্থ হচ্ছে স্টেডিয়াম। মালাব শব্দের অর্থ হচ্ছে স্টেডিয়াম। হাফিলা শব্দের অর্থ হচ্ছে বাস। হাফিলা শব্দের অর্থ বাস। আনা আরকাব হাফিলা। আনা আরকাব হাফিলা, আমি বাসে চড়ি। আনা আরকাব হাফিলা, আমি বাসে চড়ি। হায়াত। হায়াত শব্দের অর্থ হচ্ছে জীবন। হায়াতি, আমার জীবন। হায়াতি, আমার জীবন। হাবিবি, আমার ভালোবাসা অথবা মাই লাভ। হাবিবি, আমার ভালোবাসা। হাবিবতি, হাবিবতি, প্রিয়তমা। হাবিবতি, প্রিয়তমা, মহিলা বা স্ত্রীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সাহারা, মরুভূমি। সাহারা, মরুভূমি। গাবা অথবা গবা, বন। গাবা অথবা গবা এর অর্থ হচ্ছে বন। মোহিত অথবা মুহিত, মহাসাগর। মোহিত অথবা মুহিত এর অর্থ হচ্ছে মহাসাগর। বাইত, বাড়ি। বাইত, বাড়ি। সাক্কা, অ্যাপার্টমেন্ট। সাক্কা, অ্যাপার্টমেন্ট। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পেজটি ফলো না করা থাকলে অবশ্যই ফলো করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।